স্টুডেন্ট ভিসায় বিদেশে আসার চিন্তা করছেন? বিদেশে আসার আগে আমি আপনাদেরকে 7টি স্কিলের কথা সাজেস্ট করব। ভিডিও শেষ পর্যন্ত থাকুন। 7টি স্কিল নিয়ে আপনাদেরকে আজকের এই পর্বে বিস্তারিত বলার চেষ্টা করব। বেসিক কম্পিউটার স্কিল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ক্যানভা ফর এডিটিং ইউর প্রেজেন্টেশন। ইভেন আপনাকে টাইপিং এ অনেক ফ্লুয়েন্ট হওয়া লাগবে। আপনি যদি টাইপিং ইভেন বেসিক এই স্কিলগুলো না জানেন, যখন আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ইভেন আপনাকে এই মাইক্রোসফটের যে ফাইলগুলো যখন আপনি ইউজ করতে যাবেন, তখন এখানে আপনাকে হার্ড টাইম ফেস করতে হবে। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকসেন্ট হুইচ কান্ট্রি ইউ প্রেফার টু কাম। আপনি যে দেশে আসবেন, ইংলিশ যদিও আমরা জানি 5টা কান্ট্রির মাদার টাং, বাট সবথেকে বড় সমস্যা যে প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা অ্যাকসেন্ট রয়েছে, যার কারণে আমরা অ্যাজ ইউজুয়ালি যেটা শিখে আসি, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ গেলে, ইভেন হচ্ছে যে আপনি ইউকে যদি সাউথ ওয়েলসে যান, সেখানের অ্যাকসেন্ট আপনার বুঝতে অনেক কষ্ট হবে। সেজন্য আপনি যে দেশে আসবেন, যদি অস্ট্রেলিয়া আসতে চান, অস্ট্রেলিয়ার যে পডকাস্টগুলো আছে সেগুলো বেশি বেশি শুনবেন, যাতে এই দেশে আসার পর ওদের অ্যাকসেন্ট বুঝে নিয়ে কোনো সমস্যা না হয়। আপনি শুধু ইংরেজি জানলেই হবে না, যেহেতু আমাদের অ্যাকসেন্ট, আমাদের কন্টিনেন্টের অ্যাকসেন্ট সাথে অন্য দেশের অ্যাকসেন্টগুলো মেলে না। সেজন্য অবশ্যই যে দেশে আসবেন ওই দেশের পডকাস্ট শুনবেন বেশি বেশি। রেফারেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইউর অ্যাসাইনমেন্ট। এই দেশের প্রত্যেকটা রেফারেন্স আপনার ওরা খুঁটিনাটিভাবে দেখবে। সেজন্য রেফারেন্স রাইটিং দ্য ওয়ান কাইন্ড অফ ট্রিক্স। সেজন্য আসার আগে অবশ্যই অ্যাসাইনমেন্ট এবং রেফারেন্স রাইটিংগুলো ভালো করে শিখে আসবেন। তখন আপনার এটা একাডেমিক ক্ষেত্রে অনেক হেল্প করবে। প্রপার ইউজ অফ এআই টুলস। আপনি যখন বিদেশে আসবেন, যেহেতু অ্যাজ ইউজুয়ালি এই দেশের একাডেমিক পড়াশোনাগুলো অনলাইন কেন্দ্রিক অথবা অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক হয়ে থাকে, হ্যান্ড রিটেন খুবই কম হয়ে থাকে, ভার্সিটি বেসড হয়। তো যেহেতু আপনার এই বেস্ট, ইভেন হচ্ছে এখানে যেহেতু হার্ড বুক খুব কম থাকে, আপনাকে সফট বুকই পড়তে হবে, ইভেন অ্যাসাইনমেন্ট করতে হবে। সেজন্য আপনার এআই টুলসের ব্যবহারগুলো জানা খুবই জরুরি, লাইক চ্যাট জিপিটি, গ্রামারলি, হিউম্যানাইজার লাইক স্টেলথ রাইটিং, পারপ্লেক্সিটি। এই জিনিসগুলো আপনি যদি জানেন, ইভেন এদের প্রপার ইউজ যদি জানেন, তাহলে আপনার এখানে অ্যাসাইনমেন্টগুলো করতে খুব বেশি ঝামেলায় পড়তে হবে না। আর এদের ইউজ যদি আপনি না জানেন, অ্যাজ ইউজুয়ালি আমাদের দেশে যেহেতু এক্সাম বেসড পরীক্ষা হয়, আমাদের অনেক সময় এদের সাথে পরিচিতি থাকি না, যার জন্য এখানে আসার পর এদের প্রপার ইউজ না জানার কারণে আমরা অ্যাসাইনমেন্টে খুব কম মার্ক পেয়ে থাকি। বাট আপনি যখন এদের প্রপার ইউজটা জানবেন, তখন আপনি অ্যাসাইনমেন্টে খুব কম সময়ে খুব অল্প কষ্টতে একটি ভালো মার্ক কাট করতে পারবেন। নাম্বার 5, ড্রাইভিং। ড্রাইভিং ইজ আ নেসেসারি স্কিল ইন দ্য ডেভেলপড কান্ট্রি। আপনি যখন উন্নত কোনো দেশে আসবেন, তখন ড্রাইভিংটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এখানে আপনি যখন কোথাও জব খুঁজতে যাবেন, আপনাকে যেহেতু অনেক লং ডিস্টেন্স থাকে, অ্যাজ ইউজুয়ালি নিজের গাড়ি থাকলে আপনার যারা আপনাকে জব দিবে তারা আপনাকে প্রেফার করবে, কারণ এখানে আপনার টাইম ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেজন্য আপনাকে ড্রাইভিংটা অনেক সময় অনেক জবের ক্ষেত্রে ড্রাইভিংটা ওনারা মেনশনই করে দেয় জব সার্কুলারের মধ্যে। ইভেন ধরেন আপনি ইনিশিয়ালি এসে যদি জব না পান, আপনার যদি ড্রাইভিং স্কিলটা থাকে, ইভেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্সটাও থাকে, তখন আপনি ফুড ডেলিভারি করে, যেমন অস্ট্রেলিয়ার মতো দেশেও আপনি ফুড ডেলিভারি করে সার্ভাইভ করতে পারবেন। তো সেজন্য অবশ্যই আপনি বিদেশে আসার আগে ড্রাইভিংটা শিখে আসবেন। কারণ অ্যাজ ইউজুয়ালি আপনি দেশ থেকে 5,000 10,000 টাকা দিয়ে আপনি ড্রাইভিংটা শিখে আসলে, তখন এই দেশে যদি আপনি শিখতে চান, সেই সেম টাকাটাই দেখা গেল আপনার লাগবে 30,000 থেকে 40,000 টাকা। তো সেজন্য আপনি দেশ থেকে যখন ভালো করে শিখে আসবেন, এখানে একটু প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। নাম্বার 6, কুকিং। কুকিং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল ইন আব্রোড। আপনি যখন বিদেশে আসবেন, রান্না করাটা আপনার খুবই প্রয়োজনীয় একটা স্কিল। কারণ যেহেতু এখানে নিজে রান্না নিজেকেই করতে হয়, সেজন্য রান্না যদি আপনি দেশ থেকে শিখে আসেন, তাহলে ইজিলি আপনার খাবারের খরচ অনেক কমে যাবে, যেহেতু বাইরের খাবার অনেক এক্সপেন্সিভ। নাম্বার 7, যে দেশে আসবেন ওই দেশের কালচার, ওয়েদার, খাবার, ধর্মীয় বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনার নলেজ আগে থেকেই থাকা লাগবে। এই বিষয়ে যদি আপনার আইডিয়া না থাকে, আপনি দেশে আসার পর আপনাকে প্রচুর ঝামেলায় পোহাতে হবে। বিশেষ করে আমরা যেহেতু মুসলিম কমিউনিটির লোক, আমাদের হালাল হারাম খাবার নিয়ে খুবই আমাদের প্রবলেম হয়। সেজন্য ইভেন হচ্ছে একটা পোশাক, যেমন আপনি বাংলাদেশ থেকে আসলেন, ঠিক ধরেন যেমন অস্ট্রেলিয়া, এখন বাংলাদেশে হচ্ছে চলছে গরম, কিন্তু অস্ট্রেলিয়ায় চলছে ঠান্ডা। এখন আপনি যদি বাংলাদেশের সাথে হিসাব করি, ইভেন অস্ট্রেলিয়ার ওয়েদার সম্পর্কে না জেনে আপনি শীতের জামা না এনে যদি অস্ট্রেলিয়া চলে আসেন, তাহলে আপনাকে প্রচুর প্রবলেম পড়তে হবে। ইভেন অন্য অন্য দেশ, যেসব দেশগুলোতে বরফ পড়ে, এখন আপনি ওই দেশের ওয়েদার সম্পর্কে না জেনে যদি বরফের -ডিগ্রির যে জ্যাকেট কোটগুলো পাওয়া যায়, আপনি সেগুলো যদি নিয়ে না আসেন, এখানে যেমন আপনাকে অনেক টাকা দিয়ে কিনতে হবে, ঠিক তেমনি কিনার আগ পর্যন্ত আপনাকে এটা নিয়ে প্রচুর সাফার করতে হবে। তো সেজন্য অবশ্যই কোনো দেশে আসার আগে সে দেশের কালচার, ওয়েদার, ফুড সবকিছু নিয়ে আইডিয়া রাখতে হবে।